আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেয়, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাকামে আপনার স্থান দিয়ে দিয়েছি। হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রকে আমি আল্লাহ সুমহান চরিত্র হিসাবে মনোনীত করে দিয়েছি। আপনার জীবন আছে, আমার জীবন আছে রে। আপনার 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের জীবনী আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 24,000 পয়গম্বর কম বেশ আল্লাহ তাআলা প্রায় 1.5 লক্ষ মতান্তরে 2.5 লক্ষ নবী রাসূল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। কোন নবীর জীবনী কি আমার আল্লাহ খুলকিন আযীম বলে নাই? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত আমার নবীজির জীবন যেমন মহান, আমার নবীজি পৃথিবী থেকে চলে যাও আমাদের জন্য মহান। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা আলোচনা না, রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীর আলোচনা করব। জোরে সোরে কোন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর হাবিব নবী দু জাহান সরকার দো আলম রহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকের সামনে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় দরজার মধ্যে টোকা দেয়। এই পৃথিবীর মধ্যে এমন কোন দরবার নাই যেই দরবারের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের অনুমতি নিতে হয়। কিন্তু রে বাবা, জানেননি রহমাতুল লিল আলামিনের দরবার এমন একটা দরবার রে, যেই দরবারের মধ্যে আসতে হলে, যেই দরবারের ভিতরে, যেই নবীজির কামরা হুজরা মুবারকের মধ্যে যাইতে হলে জিবরাইল আলাইহিস সালামেরও অনুমতির প্রয়োজন হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম গিয়েছিল, কারো কাছে যাওয়ার জন্য অনুমতি, আর জোরে কন্যা অনুমতি। কিন্তু আমার নবীর দরবার এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে ঢুকার জন্য জিবরাইলের কি লাগে? আরো জোরে কন্যা কি লাগে? আরো জোরে কন্যা কি লাগে? আমার নবী রহমাতুল আলামিন যেখানে জিবরাইল গেল সেইখানে সমস্ত নবীরা, যত নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম গিয়েছিল, সমস্ত নবীদেরকে ওহী নেওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করা হতো। আমরা জানি কাউকে আল্লাহ বলেছেন কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কাউকে বলেছেন জবিউল্লাহ, কাউকে বলেছেন খলিলুল্লাহ, কাউকে বলেছেন সবিউল্লাহ, কাউকে বলেছেন রুহুল্লাহ। আর আমার নবী জানেন না আপনারা? আমার নবী হাবিবুল্লাহ। আরো জোরে কর না আমার নবী। আরো সবাই বলেন না আমার নবী। পিছনে বাবারা বলেন না আমার নবী। হাবিবুল্লাহর অর্থ বুঝেননি? খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, জবিউল্লাহ আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, রুহুল্লাহ আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, আল্লাহকে খুশি করতে চেয়েছেন, সফিউল্লাহ আল্লাহকে খুশি করতে চেয়েছেন। আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ নিজে আমার নবীকে খুশি করতে চেয়েছেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসে দরজার মধ্যে টোকা দিলে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা একটু খুলে বাহিরে তাকাইলেন, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচা আমার বাবা নামাজ পড়ছেন, চাচা আপনি অপেক্ষা করেন, আমার বাবা নামাজ শেষ করে যদি অনুমতি দেয় তাহলে আপনি ভিতরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন গো হুজুর নামাজ পড়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, ফাতেমা গো জিবরাইল আসছে, দরজাটা খুলিয়া দাও। আল্লাহর হাবিব রহমাতুল
অনুমতি দিলে জিবরাইল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করে। মনোযোগ, ইতিপূর্বে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইল আলাইহিস সালামকে চাচা বলেছিল, চাচা বলেছিল। চাচা বলার কারণে জিবরাইল আলাইহিস সালামের মনের মধ্যে একটু খটকা লেগেছিল। আমি কেমন করে চাচা হলাম রে? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 3,24,000 পয়গম্বরের কাছে গেলাম। আমি জিবরাইল কেমনে চাচা হলাম? আমার তো বুঝে আসলো না। জিবরাইল মনে মনে ভাবে, বলেন আমার নবী কি সমস্ত খবর জানায় কে? আরো জোরে বলেন কে? জিবরাইল আলাইহিস সালাম কি ভাবতেছে? আমার নবীর কাছে খবর আছে। আলোচনাটা শুনলে বুঝবেন। জোরে কোন মারহাবা। মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম এই ভাবনা ভাবতে ভাবতে আমি কেমনে চাচা হলাম? ফাতেমা আমারে চাচা বলল। আপনারা চাচা কারে কয় বুঝেননি? জোরে বলেন, বুঝেননি? বাবার ছোট ভাইকে বলে, আর বাবার বড় ভাইকে জেঠা। জিবরাইলের চিন্তা, আমি হলো তো জেঠা হওয়ার কথা, কেমনে চাচা হইলাম? কথা কোন ঠিক কিনা? শুনো, মনোযোগ দিলে বুঝতে পারে। জিবরাইল আলাইহিস সালাম ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল কি জন্য আসছেন পরে হবে। ইয়া জিবরাইলু কাম আমরুকা মিনাস সিরিন। জিবরাইল বলেন, আমি রাসূল, আপনার কাছে প্রশ্ন। আপনার বয়স কত? আপনি কত বছর হয়েছে? আপনার জীবনের বয়স একটু বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জিবরাইল মনে মনে ভাবে, আমি হুজরা শরীফের বাইরে চিন্তা করলাম, আমি অনেক বয়স হয়ে গেছে, আমার হাজার হাজার বছর আমার হায়াত হলো। আমি মনে মনে ভাবলাম, এই মনের কথা তো কেউ জানে না, শুধু জানে কে? আর জোরে বলেন কে? আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসলাম, কিন্তু তিনি আমাকে ওহীর কথা পরে বলার জন্য বলল। প্রথমে বলল, জিবরাইল কাম আমরুকা মিনাস সিনিনি, আপনার বয়স কত? জিবরাইল মনের চিন্তা চেতনা বাদ দিয়ে রাহমাতুল আলামিনকে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লাস্তু আলামু, আমি তেমন কিছু জানি না, আমার বয়স কত আপনি জানেন না। হুজুর, আমার বয়স কত জানি না। আন্না গায়রাল হিসাবে রাবিয়ান নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররা। আল্লাহু আকবার। মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। জোরে কোন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম কোন, নবী গো, আমার বয়স কত গো নবীজি? আমি জানি না, কিন্তু একটা থিওরি আপনাকে বলতে পারবো। যেদিন থেকে গো আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, তৈরি করেছিল, আমি সেই দিন সর্বপ্রথমে আল্লাহ তাআলা চতুর্থ হিসাবের মধ্যে একটা তারকা জ্বলতে দেখতাম। এই তারকাটা যখন জ্বলতে থাকতো, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর, 20,000 বছর, 30,000 বছর, 40,000 বছর, এই তারকাটা যখন নবীজি জ্বলতে থাকতো, এক টানা নবীজি তারকাটা 70,000 বছর পর্যন্ত জ্বলতে থাকতো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল মনে করেছে আমার নবীকে আশ্চর্যের কোন সংবাদ শোনাচ্ছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কে, নবী গো, এই তারকাটা যখন জ্বলতে থাকতো গো, 70,000 বছর পর্যন্ত জ্বলতো, আবার তারকাটা ডুব দিয়া যাইত, ডুবন্ত অবস্থায় থাকতো। ডুবন্ত অবস্থায় নবীজি এই তারকাটা 70,000 বছর পর্যন্ত থাকতো। আল্লাহু আকবার। অর্থাৎ লাইটটা যখন জ্বলতো কত বছর জ্বলতো, আবার যখন বন্ধ হইতো কত বছর বন্ধ। আলোচনা শুনলে বুঝবেন, আলোচনা শুনলে বুঝবেন। অনেকে বলে থাকে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, যেরকম ঠিক কিনা? বলে কি বলে না?
আর যখন বলে কি বলে না, মনোযোগ দিলে বুঝবে আশিকরা শুনেন। আমার নবী বলেন কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সাহাবীরা রে, আল্লাহ তাআলা আমাকে তখনই নবী বানাইলেন যেই সময় আল্লাহ আদম নবীকে বানায় নাই। আদম নবী মাটি এবং পানির মধ্যে বিস্তৃত ছিল, তখন থেকে আমি রাসূল আল্লাহর দরবারে নবী হিসাবেই ছিলাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা ভালো করে শুনেন। জিবরাইল কে নবী গো, এই তারকাটা যখন জ্বলতে থাকতো ৭০,০০০ বছর পর্যন্ত যাইতো, অস্তমিত যাইলে গো নবীজি ৭০,০০০ বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় থাকতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এইভাবে উঠতে ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর, এইভাবে এই তারকাটা উঠতে আর ডুবতে আমি জিবরাইল আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল কা হুজুর এইভাবে উঠতে ৭০,০০০ বছর, ডুবতে ৭০,০০০ বছর, এইভাবে উঠতে আর ডুবতে আমি জিবরাইল আমার জীবনে কতবার দেখছি কইছে? ৭২,০০০ বার দেখছি। আল্লাহু আকবার। বুঝে নাই কত হাজার বার? আরো জোরে পিছনে বাবারা বুঝেন না কত হাজার বার? পিছনে বাবারা কত হাজার বার? ৭২,০০০ বার দেখছে। জিবরাইলের চিন্তা আমার নবীকে বড় আশ্চর্যের খবর শুনাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন করে এইভাবে থিওরি দেওয়ার পরে জিবরাইলের চিন্তা আমার নবীকে বুঝি আশ্চর্যের কোনো সংবাদ শোনাইছে। আমার নবীকে জিবরাইল তোমার কাছে আর কোনো থিওরি আসেনি? নবী গো, আমার কাছে আর কোনো থিওরি নাই। আমার নবী জবাব দেয়, চট্টগ্রামের মানুষ আশিকেরা রে, আমার নবী জবাব দেয় ইয়া জিবরাইল, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী কয় জিবরাইল শোনো, ও ইজ্জতি রব্বি ও ইজ্জতি রব্বি ও ইজ্জতি রব্বি। আমার নবী একবার কসম খায় নাই, দুইবার কসম খায় নাই, আমার নবীজি ৩ বার কসম খাইলো। ৩ বার কসম খায়া কয় জিবরাইল রে, ও ইজ্জতি রব্বি ও ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। যেই তারকাটা জ্বলতো ৭০,০০০ বছর পর্যন্ত, অস্তমিত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত, এইভাবে যেই তারকাটা রে জিবরাইল তুমি ৭২,০০০ বার দেখেছ, ওই তারকাটা আমি রাসূলুল্লাহ। নারে তাকবীর, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমরা কি নতুন নবীর উম্মত না পুরান নবীর উম্মত? এত আসতে, আমরা কি নতুন নবীর উম্মত না পুরান নবীর উম্মত? নবীজি কো ওয়া ইজ্জতি রব্বি ওয়া ইজ্জতি রব্বি ওয়া ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। হে জিবরাইল, তুমি যেই তারকাটা দেখতা ৭০,০০০ বছর জ্বলতো, ৭০,০০০ বছর ডুব দিয়ে থাকতো, এইভাবে যেই তারকাটা তুমি ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখছো, ওই তারকাটা আমি রাসূলুল্লাহ ছিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আমার নবী কি নতুন না পুরান? আরো জোরে কন্যা নতুন না পুরান? আমার নবীর মিলাদ নবী প্রথম করেছেন কে? আরো জোরে বলেন না করেছেন কে? আল্লাহ নিজেই আমার নবীর মিলাদ নবীর আলোচনা করেছেন। সমস্ত নবীরা আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মিলাদের আলোচনা আমরাও করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীর মিলাদের আলোচনা কারা করে? আমরাও করি। ইবনে মাজার মধ্যে আসছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাবু মা জা ফি মিলাদ নামে বাব রাখছে, অর্থাৎ আমার নবীজি পৃথিবীতে আগমনের বাব। সুবহানাল্লাহ। মিল বাবু মা জা ফি মিলাদ নবী, আমার নবীজি পৃথিবীতে আসার, অর্থাৎ নবীজির মিলাদ নামক কি রাখছেন? বাব রাখছেন। ইমাম তিরমিজি, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। ওরে আমরা যাদম কফল মন্দ নবী ফাইলাম না মদিনার গন্ধ, ও
দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে, আয় হায় দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে। নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আশেকরে লাড়ান না মুখ লাড়ান। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জঙ্গলার পশু পাখি পোকা মাকড় কীট পতঙ্গ আমার নবীকে চিনলো আর আমরা চিনতে পারি না। যেরকম ঠিক কিনা? আশেক শুনেন, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহর হাবিবের কাছে বিবাহ বসি নাই, অর্থাৎ হুজুর আমাকে বিয়ে করে নাই, তার পূর্বে হুজুর যখন আমার বাড়িতে চাকরি করত, আমার হাজার বকরির পাল ছিল, আমার বকরির পালগুলো নিয়ে যখন আল্লাহর হাবিব মাঠে রওনা করত, দুনিয়ার আপনাদের জায়গা যাহারা গ্রাম অঞ্চলে মানুষ বকরি চড়ায়, গরু চড়ায়, বিভিন্ন রকমের পশু তারা পোষায়, পালে লালন পালন করে, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন তিনি আগে আগে হাঁটতেন আর আমার বকরির পালগুলো হুজুরের পিছন পিছন দৌড়ে দৌড়ে চলে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বনের জগরে ওরে সিরে সতুর দারে মেঘমালা ছায়া দিত গায়, তোমার ওই সমস্ত মুজিজা দেখি আমার খাদিজা জীবন যৌবন সইবা দিল পায় গো নবীজি। আমরা কেমনে যাব সোনার মদিনায়, আমরা কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি। আমরা কেমনে যাব সোনার। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। মদিনায় যেতে মনে চায় তো? জোরে কন্যা চায় তো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম আল্লাহর হাবিব যখন আবার বাসার দিকে আমার বাড়ির দিকে আসতো, হুজুর আগে আগে আসতো। একটা বকরিকেও ডাইনে বামে যাইতে দেখতাম না। আমাদের এলাকার মধ্যে দেখি গরু ছাগল মালিক যদি 10টা ফালে, একটা ডান দিক দিয়ে যায় একজনের ধান খেতে মুখ দেয়, আরেকটা বাম দিকে যায় আরেকজনের আলু ফাতার মধ্যে মুখ দেয়। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লাহ আলামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব আমার বাড়ির দিকে আসতেছে আর বকরির পালগুলো সিরিয়ালে কাতার ধরে ধরে আসতেছে যেন বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুপুরবেলায় যখন সূর্যের প্রখর কিরণ রোদ জমিনের মধ্যে পড়ছে, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন যখন দুপুর বেলায় রাস্তা দিয়ে হাঁটতেন, আমি দেখতাম হুজুরের শরীর মোবারকে যেন রোদ না পড়ে, আকাশের মেঘ হুজুরের মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে হুজুরকে ছায়া দিয়ে দিয়ে নিত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কি আপনার আমার মতো নাকি? আরো জোরে কন্যা আপনার আমার মতো নাকি? যারা আমার নবীকে আপনার আমার মতো সাধারণ মনে করে, এই খেয়াল করেন, আপনার প্রস্রাব, আপনার পায়খানা, আপনার ঘাম, এই যে আমার পাঞ্জাবির নিচে গেঞ্জি আছে, গেঞ্জি এটা যদি 3 দিন না ধুই তাহলে নাকের মধ্যে নিলে গেরান লাগে না দুর্গন্ধ লাগে? কথা কয় না? সুগন্ধ না দুর্গন্ধ? শুধু দুর্গন্ধ নেই, এই ভাই যে অবস্থা আছে গরম লাগলে, আমার মামার কথাই কই, আমার কথাই কই, বগলের তলে যদি নাক দেন অবস্থা ভালো না খারাপ? বগল বুঝেননি? বগলের তলে নাক দিলে অবস্থা ভালো না খারাপ? আমারটা নিচে তো দিতেই পারবেন না, কারণ আজকে গোসলে করতে পারি নাই। কথা কয় না? তখন আমরা কি করি?
কথা বলে না কি করি সেন্ট মাইরা মাইরা এক সপ্তাহ গোসল করতে পারে না যুবক কি হয়েছে সেন্ট মাইরা মাইরা বুঝায় হ্যাঁ আমি লটেস্ট প্রতিদিনই নতুন নতুন কতক্ষণ ঠিক নেই আসলে এক সপ্তাহ গোসল করে না কতক্ষণ আছে না নাই বলছিলাম আপনার শরীর থেকে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমার নবীজি রাহমাতুল্লাহ আলামিনের শরীর মোবারক থেকে সুঘ্রাণ বের হইতো আমার নবীজি রাহমাতুল্লাহ আলামিন রাস্তা দিয়ে গেলে পিছন দিক দিয়ে কেউ হেঁটে গেলে বুঝতো এই রাস্তা দিয়ে আল্লাহর হাবিব গমন করেছে সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীজি ফুফাতো ভাই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা আপনারা শুনেছেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলামিনের রক্ত মুবারক খেয়ে ফেলেছিল ওই যে আপনারা শুনেছেন উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দাঁত মুবারকের এক অংশ পুরো দাঁত ভাঙে নাই এক অংশ ভেঙে গিয়েছিল হুজুরের শরীর মুবারক থেকে মুখ মুবারক থেকে রক্ত মুবারক বের হলো অনেকাংশ যখন পড়ছে হুজুর নিজের পাগড়ি মুবারক দিয়ে রক্তগুলো মুছলেন কিন্তু রক্ত এত বেশি হয়ে গেছে পড়ে যাচ্ছে পাগড়ি থেকেও হুজুর হাতের মধ্যে নিলেন এবং সাহাবীদেরকে বললেন সাহাবীরা কারা আছো তাড়াতাড়ি আমার রক্ত মুবারকগুলো হাতের মধ্যে নিয়ে নাও একটা শিশির মধ্যে রাখো হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক আমার হাতের মধ্যে দিয়ে দেন আমার নবীজি পাগড়ি মুবারক চিপে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রক্তগুলো দিয়ে দিলে ইনি একটু পিছনে গিয়ে পুরো সবগুলো রক্ত মুবারক খেয়ে ফেললেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার যখন তিনি রক্ত মুবারক খেয়ে সামনে আসলেন নবীজি বললেন জুবায়ের রক্তগুলো কি করলা তুমি মাত্র পিছনে গেলা আবার যে চলে আসলা তুমি যে তোমার হাত এভাবে এভাবে ছেটে ছেটে খাচ্ছ হে জুবায়ের কি করেছো রক্ত হুজুর এমন জায়গায় রাখছি আর কোনোদিন হারা যাবে হে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন দুনিয়ার সাধারণ মানুষের রক্ত খাওয়া হালাল না হারাম হারাম বলেন না মানুষের রক্ত খাওয়া কি আরো জোরে বলেন না রক্ত খাওয়া কি হারাম আমার নবীজি রক্ত খাওয়া হারাম না তার বিপরীত আরাম শুধু আরাম না নবীজির রক্ত মুবারক যে ভক্ষণ করেছে তার জন্য 7খানা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে 8খানা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে প্রবেশ করা সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী রক্তগুলো কি করেছ হুজুর আমি খেয়ে ফেলেছি আমার নবী ডাক দেখে জুবায়ের কেমন লাগলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো রক্ত খাওয়ার পক্ষে ছিলাম না হুজুর হাতের মধ্যে যখন গো আপনার রক্ত মোবারক গুলো হাতের মধ্যে নিলাম এমন সুমিষ্ট ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগলো লোভ সামলাতে পারলাম না এত সুমিষ্ট ঘ্রাণ নাকের মধ্যে লাগলো জিহ্বা দিয়ে টেস্ট করে দেখি গো নবীজি এই জমিনের মধ্যে এই বয়সে এই জিহ্বার মধ্যে কত কিছু লাগাইছি এত সুমিষ্ট মিষ্ট মধুর স্বাদ আমি জুবায়ের জিহ্বার মধ্যে কোনোদিন আর লাগাই না একটু একটু করে গো আপনার রক্ত মোবারকগুলো খেয়ে ফেলেছি নবী গো এত স্বাদ আপনার রক্ত মোবারকের মধ্যে আমি কি অন্যায় করে ফেলেছি আমার নবীকে জুবায়ের অন্যায় করো নাই তুমি যতদিন পৃথিবীর মধ্যে থাকবা যতদিন তুমি পৃথিবীর মধ্যে থাকবা তোমার শরীর থেকে আমি রাসূলুল্লাহর শরীর মোবারকের ঘ্রাণ বের হবে তুমি যে রাস্তা দিয়ে হাঁটবা ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যদি পরবর্তীতে গমন করে মানুষ বুঝবে এই রাস্তা দিয়ে আমার সাহাবী জুবায়ের হেঁটে গিয়েছিল। জুবায়ের
আমি রাসূল তোমাকে সার্টিফিকেট দিয়ে গেলাম, তুমি আমি রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করো নাই, তোমার জন্য আল্লাহর 8খানা জান্নাতের দরওয়াজা খুলিয়া গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝার জন্য বলেছি, আমার নবীজি যদি আপনার আমার মতো সাধারণ মানুষ হইতো, তাহলে নবীজি রক্ত মুবারকও আপনার মতো আমার মতো হইতো। কথা কোন ঠিক কিনা? এই অনেকে বলে থাকে নবী যদি মানুষ না হইতো তাহলে কি আর রক্ত বের হইতো? আমরা বলে কিনা? জোরে কন্যা বলে কিনা? এই আপনারা জানেন ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আপনারাই বলেছেন। শুনেন, ফেরেশতারা নূরের তৈরি মানলাম, মুসলিম শরীফের হাদিস। কি শরীফ? একটু শুনেন না, কি শরীফ? ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে নোট করেছেন, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আসিয়া কয়, আল্লাহর পয়গম্বর আপনার জীবনের সময় শেষ, চলেন। কোথায় চলেন? কোথায় চলেন? কোথায়? কবরে যাওয়ার সময় হয়েছে। কোথায়? কথা কয় না। কোথায়? ঠাস করে দিছে থাপ্পড়। কি দিছে? কথা কয় না। কি দিছে? কে দিছে? কথা কয় না। কে দিছে? কারে দিছে? আজরাইল আলাইহিস সালাম। জোরে কর না। কারে? কে থাপ্পড় দিছে? মুসা আলাইহিস সালাম। কারে দিছে? এমন জোরে থাপ্পড় দিছে, মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালামের চক্ষু, একটা চক্ষু বের হয়ে গেছে। শুধু চোখ বাইরে নাই, রক্ত বাড়িছে। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু চোখ বের হয় নাই, রক্ত বের হয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে, জিবরাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতার শরীরে রক্ত আসলো কোত্থেকে? কথা কোন ঠিক কিনা? আমার নবীজি নূর, সূরাতান বাশার। আমার নবী নূর, আমার নবী নূর, কিন্তু আমার নবী সূরাতান বাশার। কথা কোন ঠিক কিনা? এগুলো ডিপলি আলোচনা, বোঝার উদ্দেশ্য সংক্ষিপ্ত বলছি। জিবরাইল আলাইহিস সালামও নূর, কিন্তু যখন মানুষের সুরত ধরে আসছে তখন তিনার শরীরে মানবীয় কভার লেগে যাওয়ার কারণে এই শরীরটা যখন স্পট খাইলো, তখন শরীর থেকে কি বের হলো? কথা কন না, কি বের হলো? ঠিক আমার নবীজিও নূর, কিন্তু সূরাতান বাশারের কারণে, মানুষ সুরতে আসার কারণে নবীজির শরীর মুবারক থেকে কি বের হয়েছে? আরো জোরে কন না, কি বের হয়েছে? জোরে কন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের কথা বলি, মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে মানুষের সুরত ধরে আসতো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি মানুষের সুরত ধরে আসতো, জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরার কারণে তিনার পকেটে হাত ভরে দিত, খানা টানা আনছেনি। সুবহানাল্লাহ। বাচ্চা ফলাবাড়ির অভ্যাস, মুরব্বীর পাঞ্জাবি দেখলে, শার্ট দেখলে পকেটে হাত ভরে, ভরেনি? কথা কর না, ভরেনি? বড়ি আদায়। তো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে যখন আসতো, হুজুরের সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরে আসতো। আর দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সময়ে মাঝে মধ্যে নবীজির এই আওলাদের জন্য আঙ্গুর ফল নিয়ে আসতো। কি ফল? সুবহানাল্লাহ বলবেন না? তো জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে যখন লজ্জা পাইল, তখন তিনি পরবর্তীতে যখন আসতো সাহাবীর সুরত ধরে, তখন তিনি জান্নাত থেকে আঙ্গুর ফল নিয়ে আসতো। আর জোরে কর না সুবহানাল্লাহ। ওরে গাইব আমরা পাঞ্জাতনের শান, নবীর আছে কান, গাইব আমরা নূর নবীজির শান, নাজি গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আছে কান, গাইব আমরা নূর নবীজির শান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী।